ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যে মহান রব্বে কারীম, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে বান্দা হিসেবে কবুল করে ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে আমাদেরকে আসার বসার সাথে সাথে কিছু কথার শোনার মতো যে মহান মালিক, যে রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরে নবী, যিনি আমাদের মডেল, যিনি আমাদের সৈয়দ, যিনি আমাদের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইরা, জুমার দিনে আমরা একেবারেই অল্প কিছু সময় পাই। এই সময়ের মধ্যে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। আমরা তো সারা সপ্তাহে সেই রকম কথা শোনার এবং এত ধৈর্য সহকারে কথা শোনার মতো সুযোগ আমাদের হয় না। আমরা এই সপ্তাহে একটা দিন একটু সময় দেই, সেখানে দিন কিছু কথা আমরা শুনি। আমরা সকলেই যে কথাগুলো শুনব, আমরা আমলের নিয়তি শুনব ইনশাআল্লাহ। আমরা এমন হয়ে যাব যে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলেছেন আমরা তাই শুনব, তাই করার চেষ্টা করব, তাই করব। অপর দিকে এমন হব না ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম এটাকে আমরা অ্যাভয়েড করে চললাম, মানলাম না, এমনটি হওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণেরা, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। যুবকদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। যুবকরা নিজের
শরীরের তাজা রক্ত তারা জমিনে ঢেলে দিয়েছেন, যার বিনিময়ে আল্লাহ কালেমার পতাকা উড্ডীন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যুবকদের অনেক ভূমিকা রয়েছে। যেই সমাজে যুবকগুলো সৎ, যুবকরা ভালো, নেককার, ওই সমাজে ইফটিজিং নেই, ওই সমাজে চুরি নেই, ছিনতাই নেই, ডাকাতি নেই। কারণ যুবকরা এগুলো বেশি করে। যেই সমাজের যুবকরা ভালো, সেই সমাজটা ভালো। যে সমাজের যুবকরা নেশা করে না, মোবাইলে ঘন্টার পরে ঘন্টার সময় দেয় না, এই সমস্ত যুবকরা ইসলামের পথে এগিয়ে আছে। এবং এই সমস্ত যুবকদের মাধ্যমেই আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য যুবকরা হচ্ছে সমাজের মূল। ওরা যদি চায় একটা সমাজকে পরিবর্তন করে দিবে, তাহলে ওরা এটা পারবে। আত্মবিশ্বাস, কনফিডেন্স অনেক বেশি ওনাদের। এই জন্য ওদের আহ্বান করব, আমার যুবক ভাইয়েরা যারা আজকে আমার কথাগুলো শুনছেন, যে যেখান থেকেই শুনছেন, আমরা ইচ্ছা করব আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন যুবক ভাই, আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। গুনাহকে ছেড়ে দিব, শুধুমাত্র সময় অপচয় করব না, আমরা সময়কে মূল্যায়ন করব। তাই আসুন আজকে আমরা যুব সমাজকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, একটা মানুষের জীবন তিনটি কাল অতিবাহিত হয়, তিনটি সময় তার জীবনে অতিবাহিত হয়। এক নম্বর শৈশব, কৈশোর, বৃদ্ধ, বার্ধক্য। অর্থাৎ এই তিনটা কাল মানুষ অতিবাহিত করে। কয়টা কাল? তিনটা কাল। শৈশবে যখন আমরা থাকি, কিচ্ছু বুঝি না, ক্ষুধা লেগেছে তাও বলতে পারি। শৈশবে আমাদের মেধা পরিপক্ত হয় না, পরিপূর্ণতা আমরা পাই না। আবার বৃদ্ধকালেও দেখা যায় কি করছে, বৃদ্ধকালে কোন কথাটা বলছে আমাদের মনে থাকে না। যারা মুরব্বী, যারা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে যারা পৌঁছে গিয়েছে, ওই সমস্ত মানুষ দেখবেন ওনারা কি বলে, কখন কি করে, এটা ওনাদের স্মরণ থাকে না। এই জন্য যখন বার্ধক্য হয়ে যায় একটা মানুষ, তখন বারবার বলে, ছেলেকে বারবার একটা কথা জিজ্ঞেস করে, ছেলের বউকে বলে, ছেলের বউকে বলে যে আমাকে ভাত দাও না, আমাকে গুরুত্ব দাও না, আমার খোঁজ খবর নেও না। অথচ সেই বৌমা তাকে সময় মতো খাবার দেয়, ডাক দিয়ে নিয়ে এসে খাওয়ায়, যা প্রয়োজন তা দিয়ে দেয়। এরপরও অনেক জায়গায় বদনাম করে বেড়ায়। আছে না, বদনাম করে বেড়ায়। আসলে এই বিষয়টা হচ্ছে বার্ধক্যে আসলে মানুষের কোনো কিছু মনে থাকে না। আমার ভাইয়েরা, তাহলে শৈশব এবং বার্ধক্য, এই দুইটার মাঝে একটা কৈশোর, যৌবন কাল আমরা অতিবাহিত করি। এই যৌবন কাল আমরা অতিবাহিত করি। যৌবনের যে রক্তের তেজ, ওইটা কি বৃদ্ধকালে থাকে? যৌবনে আমরা যা করি, এটা কি বৃদ্ধকালে আমরা করতে পারি? ভাই, করতে পারি না। কারণ ওইরকম আমাদের ত্যাগ শক্তি থাকে না। এখন একজন বৃদ্ধ যদি বলা হয়, এই যে আপনাদের এটা মাদারগঞ্জ, তাই না, এই মাদারগঞ্জ থেকে 40 কেজি ওজনের একটা ভার, ওজনের কোনো কিছু নিয়ে যেতে হবে সেই পূর্ব বাজারে, পারবে না। কারণ শক্তি নেই, সামর্থ্য নেই। কিন্তু এটাই কোনো নওজোয়ান
যুবককে যদি বলা হয় নিয়ে যান, তাহলে অবশ্যই সেটা সে নিয়ে যেতে পারবে আমার ভাইরা, কারণ শক্তি আছে, শক্তিমত্তা আছে, এই জন্য সে নিয়ে যেতে পারে। আমার ভাইরা, এই যৌবন কালকে কাজে লাগে, আল্লাহর অনেক কাছে হওয়া যায়, আল্লাহ তাআলার অনেক প্রিয় হওয়া যায়। এই যৌবন কালকে খুব গুরুত্ব দেওয়া দরকার, খুবই গুরুত্ব দেওয়া দরকার। কারণ যৌবন কাল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যৌবন কাল আমরা কিভাবে অতিবাহিত করেছি, কোথায় ব্যয় করেছি, হেলাই খেলাই করেছি নাকি মালিকের হুকুম মান্য করেছি। আজান হয়েছে, সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়েছি, ফজরের সময় আজান দিয়েছি, জোহরের সময় আজান হয়েছে, আসরের সময় আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, ইশার আজান হয়েছে। আমি কি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছি নাকি আমার মন যেভাবে চেয়েছে আমি সময়গুলো নষ্ট করেছি? এই বিষয়ে অবশ্যই আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমার ভাইরা, আমার নবীজি মানুষকে পাঁচটি নসিহত করছেন। এই পাঁচটি বস্তু কি? পাঁচটি বস্তু ওর আগে তোমরা কি করো? গুরুত্ব দাও। কার কথা? আমার নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বস্তুকে তোমরা, পাঁচটি বস্তুর আগে গুরুত্ব দাও। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, দুই নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকামিক, তিন নাম্বার ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, চার নাম্বার হচ্ছে ফিরাগাকা ক্বাবলা শুগলিক, পাঁচ নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক। আবার নবীজি বললেন পাঁচটি বস্তুকে, পাঁচটি বস্তুর আগে গুরুত্ব দিবেন। এক নাম্বার রাসূল বললেন শাবাবাকা, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যৌবনকালকে খুব গুরুত্ব দিয়ে দিবে, বার্ধক্য আসার আগেই যৌবনকালকে গুরুত্ব দিয়ে দিবে। যৌবনকালে যে ইবাদত করা হয়, যৌবনকালে আল্লাহর সামনে যেভাবে দীর্ঘ সেজদা দেয়া যায়, বৃদ্ধকালে এমনটি দেয়া যায় না। কারণ বৃদ্ধ হয়ে গেলে এই যে হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় না? এরকম তো হয়ে যায়। বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ, তখন তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি হয় না, দীর্ঘ সিজদা দেওয়ার সময় হয় না। এমনও কি কোন সময় কয় রাকাত নামাজ পড়েছে ভুলে যায়, কয়বার তাসবিহ পড়েছে ভুলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, নবীজি এই জন্যই বলেছে শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার রাসূল বললেন গুরুত্ব আরোপ করবে। নাম্বার 1 হলো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিবে। তার মানে হলো যৌবনকে কাজে লাগে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। হওয়া যাবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, 2 নাম্বার রাসূল বলেছেন সিহাতাকা ক্বাবলা সাকামিক। 2 নাম্বার হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামতকে তোমরা কি করো? মূল্যায়ন করো। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, সুস্থতা যে নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত এটা বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হয়ে যায়। অসুস্থ মানুষ যখন হয়ে যায় তখন ঘর থেকে ওয়াশরুমে যাবে শক্তিটাও পাই না। এমন হয় না? এখন যারা হসপিটালে আছে, ক্লিনিকে আছে, আহারে, যে মানুষটা গতকাল দৌড় দিয়েছে, খুব দ্রুত চলেছে, আজকে সেই মানুষটা হসপিটালের বেডে, হসপিটালের বেড থেকে হয়তোবা 10 পা গেলেই ওয়াশরুম, সেখানেও যেতে পারে না, ওখানেও তাকে যেতে হয়, হাত ধরে ধরে কারো উপর ভর করে যেতে হয়। তখন একজন মানুষ বুঝতে পারে, ওই সময় একজন মানুষ বুঝে আসলে এই সুস্থতা কি নিয়ামত। এই জন্য অসুস্থ হয়ে গেলে না শুকরিয়া করা যাবে না, অসুস্থ হয়ে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক
আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন, আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, তাহলে রসুল গুরুত্ব দিতে বললেন 2 নাম্বার কোন জিনিসকে? নবীজি বললেন 2 নাম্বার গুরুত্ব দিবে সেই জিনিসটাই সুস্থতা নিয়ামত, গুরুত্ব দিবে অসুস্থ আসার পূর্বে। 3 নাম্বার হচ্ছে গিনাগা কবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিবে। একজন মানুষ অনেক টাকা ইনকাম করে, অপচয় করবেন না। আপনার কাছে যখন টাকা আসবে, উপার্জন করবেন, ওই সময় যা গুরুত্ব, যা খরচ না করে নয়, ওইটুকুই খরচ করতে হবে। তার কারণ হচ্ছে যদি আমরা বেশি খরচ করে ফেলি, তাহলে আমার পরিবার দারিদ্রতার মুখে পড়তে পারে। আমার ভাইরা, আমার রিক্সাওয়ালা ভাইরা, দিনমজুরি ভাইরা, কৃষক ভাইরা, ওনারা অনেক পরিশ্রম করে, অর্থ উপার্জন করে, কিন্তু ওনারা একটু বেপরোয়াভাবে খরচ যখনই করবে তখন দারিদ্রতার মুখে চলে যায়। এই জন্য নবীজি বলছেন দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে। আছে বলে খরচ করা যাবে না, যতটুকু পরিবারের জন্য খরচ করা দরকার ততটুকু খরচ করতে হবে। অপচয় করা যাবে না, অপচয় করা কোনো মুমিনের কাজ না, অপচয় করা হচ্ছে শয়তানের কাজ। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে 3 নাম্বার বললাম। 4 নাম্বার, 3 নাম্বার দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে। 4 নাম্বার অফিরাগা ক্বাবলা শুগলি, অবসর টাইমকে গুরুত্ব দিবে। ব্যস্ততার পূর্বে অবসর টাইমকে গুরুত্ব দিবে, ব্যস্ততার পূর্বে গুরুত্ব আরোপ করবে অবসরের সময়কে। আমরা অবসরের সময়কে গুরুত্ব দিয়ে দিব। আমার ভাইরা, এখন সময় আছে, আমরা আল্লাহ তাআলা ইবাদত করে নিব। যদি মরে যাই তাহলে কি পারবো? এমন সময় কত মানুষ আছে, আমরা দেখব 4 স্থলে, গ্রামে গঞ্জে মাচাই দেখা যাবে আজান হয়ে যাচ্ছে, অনেক ছেলেপেলে সেখানে মোবাইল নিয়ে গেমসে ব্যস্ত, গেমসে অনেক ব্যস্ত সে। ঠিক ওই সময়টা তার জন্য অবসর, আজান হয়ে গেলেই মসজিদে আসতে হবে। সম্মানিত আমার ভাইরা, অবসর টাইমকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। 5 নাম্বার হচ্ছে কি? হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় চালাতে হবে। আমার প্রিয় ভাইরা, তাহলে হাদিসের মধ্যে আমার নবীজি প্রথম যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে যৌবনকালকে কি করতে হবে? অনেক গুরুত্ব দিতে হবে। যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। যৌবনকালকে গুরুত্ব দিয়ে কল্যাণের পথে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কল্যাণের পথে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন যৌবনকাল, বৃদ্ধকাল, 2 সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, তোমরা তরুণ বৃদ্ধ সকল বয়সে, তরুণ বৃদ্ধ সকল অবস্থায় তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলার যখনই হুকুম হবে তখনই আমাদেরকে বের হয়ে কল্যাণের পথে আসতে হবে। আমার ভাইরা, তাহলে যৌবনকাল, বৃদ্ধকাল, আল্লাহ তাআলা কি বললেন? তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে আসো, কল্যাণের পথে বেরিয়ে আসো, আল্লাহ রাস্তায় জান মাল দ্বারা জিহাদ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যুবকরা জিহাদের মাধ্যমে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে, তাহলে যুবকদের ভূমিকা কম না বেশি? আল্লাহ রাস্তায় নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। আবার ভাইয়েরা, যুবকরা এটি পারে। যুবকদের দুইটি বৈশিষ্ট্য আছে। ওরা যখন কোনো কাজ করতে চায় তখন তারা খুব অ্যাক্টিভের সাথে, খুব শক্তিমত্তার সাথে তারা কাজ করে। ওদের আত্মবিশ্বাস অনেক দৃঢ়। ওরা যদি চায় সমাজকে পরিবর্তন করে দিবে, তাহলে সবাই একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে তারা কাজ করে দেখিয়ে দেয় যে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি। এমনকি এই 24-এর আন্দোলনে আমরা দেখেছি, যখন যুবকরা বেরিয়ে এসেছে তখনই পুরো বাংলাদেশের মানুষগুলো রাস্তায় নেমেছে তাদের সাথে। তাহলে যুবকরাই পারে বাতিলকে উৎখাত করতে এবং হকের পক্ষে থাকতে তারাই পারে। ওরা যেমন হককে প্রতিষ্ঠিত করতে পারে, তেমনি ভাবে বাতিলকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। আমার ভাইয়েরা, তাহলে যুবকদের বৈশিষ্ট্য, তারা কল্যাণের পথে তারা অগ্রসর হতে পারে। তারা যদি চায় একটা সমাজকে নষ্ট করে দেবে, এটাও তারা পারবে। কিন্তু ওদিকে যাওয়া যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা, আমাদেরকে কি করতে হবে? কল্যাণের পথে নিজেকে নিয়োজিত রাখতে হবে। একটা নিয়ামত, আমাদের জন্য একটা বড় নিয়ামত, যৌবন কালকে কাজে লেগে আমাদেরকে আল্লাহর প্রিয় হতে হবে। এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ তাআলার সামনে থেকে কোন মানুষ এক বিন্দু পরিমাণ এক পা সামনে অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষকে 5টি প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষকে 5টি প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে কেউ যেতে পারবে না। বনি আদম কেউ লড়তে পারবে না, নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর হচ্ছে, নবীজি বলছেন, আন আমরিহি ফীমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা হায়াত দিয়েছিল, জীবন দিয়েছিল, এটা কোন পথে ব্যয় করেছো বান্দা, আমাকে একটু হিসাব দিয়ে যাও। আমার ভাইয়েরা, জীবন দিয়েছে আল্লাহ 60 বছর, 70 বছর, কিংবা 30 বছর, 40 বছর, 50 বছর আল্লাহ দিয়েছেন। এই সময়টা আমরা কোথায় ব্যয় করেছি, কোথায় আমরা অতিবাহিত করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। হেলাই খেলাই শুধু পার করে দিলাম, নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মতো, আল্লাহর আদেশ মতো জীবন পরিচালনা করলাম? এইটা আমাকে হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, 1 নম্বর রাসূল বললেন, আন উমরিহি ফীমা আফনাহু, জীবন কোথায় তুমি জীবনকাল অতিবাহিত করেছ। 2 নম্বর, বান্দাকে কি প্রশ্ন করা হবে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাউ। আবার নবীজি বললেন, যৌবনকাল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যৌবনকাল কোন কাজে নিয়োজিত রেখেছিলে? শুধুমাত্র এই যে মোবাইলের পিছনে সময় ব্যয় করেছি, নাকি আল্লাহর আদেশ যা দিয়েছিল তা ব্যয় করেছি? কোথায় ব্যয় করেছো বান্দা? আমার হুকুমে, আমার পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তুমি ব্যয় করেছো, নাকি শয়তানের পথে ব্যয় করেছো? আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। আমরা কোন কাজে ব্যয় করলাম, কোথায় যৌবনকালটা ব্যয় করেছি? প্রত্যেককেই নিজেকে জিজ্ঞাসা করি, আমার যৌবনকাল আমি কিভাবে ব্যয় করছি, আমি কিভাবে অতিবাহিত করছি, তাহলে আমাদের উত্তরটা এসে যাবে, তাই না?
আমার ভাইরা, তাহলে যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন। তৃতীয় নাম্বার বান্দাকে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে। 3 নাম্বার হচ্ছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মাল উপার্জন কিভাবে করেছি আমরা, কোথায় ব্যয় করেছি, কিভাবে উপার্জন করছি আমরা। হালাল হারাম কোনো কিছুই বাছাই করি না। একজন মানুষের চাকরি মাসিক মান্থলি আসে হয়তোবা 20,000 টাকা, কিন্তু দেখা যায় আরো 20,000 সে পায়। এটা কোথা থেকে উপার্জন করে? কি মনে করেছেন আমার ভাইরা? আমরা মনে করছি উপার্জন করছি, ছেলে মেয়েকে আমি সুন্দর জীবন যাপন করাচ্ছি, এটার কি হিসাব হবে না? এইটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই আপনার মাল আপনি কোথায় থেকে ব্যয় করছেন এবং কোন পথে খরচ করছেন, এটা আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে উপার্জন করার আগে আমি হালাল উপার্জন করছি নাকি হারাম উপার্জন করছি। আমি যদি হালাল করি তাহলে সওয়াব, আর যদি হারাম করি পরিবারকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, হারাম করছি, নিজে গুনার জীবনে আমরা হাবুডুবু খাচ্ছি। আমার ভাইয়েরা, যে পরিবারের জন্য হারাম উপার্জন করছেন ওই পরিবার আপনার যে গুনাহ হচ্ছে, আপনার যে পাপ হচ্ছে, কখনোই তারা বহন করবে না। আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। এই জন্য হালাল উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবে বান্দাকে, কোথায় থেকে উপার্জন করছ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, লক্ষ্য করুন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা কোথায় থেকে উপার্জন করছ, আবার কোথায় তুমি ব্যয় করছ। এরপরে জিজ্ঞাসা করা হবে ওমাদা আমিলা ফীমা আলিমা, আমরা যা শিখেছি তা আমল করছি কিনা, আমরা যা জানবো তা আমল করতে হবে। একজন মানুষ যদি অল্প জানা আমল করে ওটা তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার রাসূল বলছেন আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।